আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো আমরা কিভাবে একটি মোটরের কন্ট্রোল বক্সের সাথে একটি সার্কিট ব্রেকার স্থাপন করি। আমরা অনেকে করে থাকি কি, আমাদের যে মোটরের সাথে যে একটি সুইচ আছে আমাদের কন্ট্রোল বক্সে, এটা রং করার কারণে বোঝা যাচ্ছে না। ঘর রং করার সময় তো এটার মধ্যে রং পড়ে গেছিল। আমরা কি করি, এই সুইচের মাধ্যমে আমরা এটি অন অফ করি। কিছুদিন পর সুইচটির মধ্যে চাপ পড়ে এবং সুইচটি নষ্ট হয়ে যায়। এখন আমরা কি করব, আমরা যে কাজটি করবো, এই সুইচটির কিন্তু অনেক দাম। এই সুইচটি আমাদের এলাকা ভিত্তিক, তাও কত হবে আমি সঠিক জানি না। সুইচটি অনেক দাম এবং সুইচটি পাওয়া যায় না সহজে। এই সার্কিট ব্রেকারটি আমরা আমরা অনেকে করব, কিভাবে সার্কিট ব্রেকারটা লাগাবো আজকে আমি আপনাদেরকে বলে দিব। এটা কিন্তু আমাদের মোটরের আউটপুট তার। এটা আমাদের টিনের উপর দিয়ে ভেরিয়ে মোটরের ভিতরে গেছে এবং এটা আমাদের ঘরের উপর থেকে এসে আমাদের কন্ট্রোল বক্সের ভিতরে ঢুকছে। এ তারটা কি করব, আমরা যে জায়গায় সার্কিট ব্রেকারটি লাগাতে ইচ্ছুক, মানে আমাদের এই জায়গাও লাগাতে পারেন আপনারা, তারপরে বাইরেও লাগাতে পারেন। যে জায়গায় পারেন এ তারটি যে কোনো এক জায়গা থেকে মাঝখান থেকে কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনারা কি করবেন, আচ্ছা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মনে করেন এই তারটি আমাদের আমাদের ইয়ের ভিতর থেকে। এখন আমরা কি করব, আমাদের এটাই মনে করেন আপনাদের একটু আগে যে তারটা দেখেছিলাম, আমাদের কালো তারটি, একটি টুইন কালো তারটি দেখেছিলাম, ওই তারটি ধরে নিন। এটা যেহেতু ওটা একটি নতুন তার, মানে ওটা একটা নতুন তার, আর আর একটা সার্কিট ব্রেকারও ওই তারের সাথে লাগানো আছে, যার জন্য ওই তারটা আমরা কেটে নষ্ট করলাম না। আর আপনাদেরকে এই তারটির মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব। এই তারটি মনে করেন আমাদের ওটা, এই তারটা আমরা মাঝখান থেকে এভাবে কেটে নিব। তো আমরা এই যে কেটে এরকম দুইটা পার্ট করে নিয়েছি, মানে এটাই আমাদের অরিজিনাল তার। মানে আপনারা এই তারটি এভাবে সুন্দরভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনারা কি করবেন, আমাদের সার্কিট ব্রেকারটা নিয়ে আসবেন। আমরা এই জায়গায় একটি 20 এম্পিয়ার একটি সার্কিট ব্রেকার ব্যবহার করছি, যেহেতু একটি 2 ঘোড়া মোটর। আপনারা মান বুঝে সার্কিট ব্রেকার গুলো লাগাবেন অবশ্যই। তো এই জায়গায় আমরা যে কাজটি করব, আমাদের যে আউটপুটের তারটা আছে, এই আউটপুটের তারটা আপনারা চাইলে উপর দিয়েও যে কোনো এক পাশ দিয়ে লাগিয়ে দিতে পারেন এবং নিচ দিয়েও যে কোনো এক পাশ দিয়ে লাগিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনারা এটা যে কোনো এক পাশে আউটপুটের তারটা লাগিয়ে দিবেন, নিচেও দিতে পারেন উপরেও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আপনারা যে কোনো এক পাশে লাগিয়ে দিবেন। তো আমরা দুটা লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো বন্ধুরা দেখেন, আমরা এই তারটি সুন্দরভাবে আমরা এই জায়গায় স্থাপন করে নিয়েছি। আপনারা দেখেন কিভাবে লাগিয়েছি। আমরা এটা লুজ করে এটার ভিতর দিয়ে আমরা ঢুকিয়ে দিয়েছি দুইটা। অবশ্যই তারগুলো আপনারা এরকম একটু সুন্দর মতো ভাঁজ দিয়ে নেবেন, তার আপনাদের কোনো লুজ কালেকশন যাতে না হয়। এখন আমরা কি করব, এটা কিন্তু আমাদের কন্ট্রোল বক্সের আউটপুট তার, মানে কন্ট্রোল বক্সের ভিতরে ঢুকছে এই তারটা। আমাদের কন্ট্রোল বক্সের ভিতরে এই তারটি ঢুকবে, মানে ঢুকানো তো ছিলই, এটা তো আগে থেকে ঢুকানো ছিল। তখন আমরা কি করব, এই মাঝখান থেকে কেটে একটি পাশ আমরা এই জায়গায় লাগিয়ে দিব এবং আরেকটি পাশ যে আমাদের বাকি ছিল, এই যে আমাদের যে ইনপুট তারটা, মানে কাটার বিপরীত পাশ, এই পাশটা আমরা কি করব, আমাদের যে লালটা লালের সাথে লাগিয়ে দিব এবং কালোটা কালোর সাইডের দিকে লাগিয়ে দিব। আমাদের লাল তারটা যেহেতু বাম দিকে আছে, আমরা এটা বাম দিকে লাগিয়ে দিব এবং কালোটা যেহেতু ডান দিকে আছে, ডান দিকে এটা লাগিয়ে দিব। আপনারা এইভাবেই করবেন ইনশাআল্লাহ। তো আমরা সুন্দরভাবে লাগিয়ে দিলাম। তো প্রিয় বন্ধুরা, আমরা সুন্দরভাবে এটা তারটি লাগিয়ে দিলাম। আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি। এটা মনে করেন এটাই আমাদের কন্ট্রোল বক্সের তার, মানে এটা আস্ত, আগে তো পুরোটা আস্ত ছিল, মানে কোনো সার্কিট ব্রেকার ছিল না। লালটার সাথে লালটা লাগানো ছিল, কালোটার সাথে কালোটা। এটা একটা আস্ত তার, এই আস্ত তারটি আমরা কি করছি, মাঝখান থেকে সুন্দরভাবে কেটে নিছি। এভাবে কেটে নেওয়ার পর আমরা কি করছি, যে কোনো এক পাশ আমরা এক সাইডে লাগিয়ে দিছি, মানে আমাদের লালটা এক সাইডে লাগিয়ে দিছি, কালোটা এক সাইডে লাগিয়ে দিছি। আপনারা এই সাইডটি চাইলে নিচের দিকেও লাগাতে পারেন বা উপরের দিকেও লাগাতে পারেন, কোনো সমস্যা হবে না। এনসিবি সার্কিট ব্রেকারের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখন আমরা কি, তারপর আমাদের আরেকটি পার্ট যে ছিল, আমরা এটার সাথে এটা লাগিয়ে দিছি। আর অবশ্যই আপনারা যে সাইড পজিটিভ রাখবেন, নেগেটিভ রাখবেন। আর এটা একটি 20 এম্পিয়ার একটি সুপারস্টার সার্কিট ব্রেকার। অবশ্যই আপনারা ভালো মানের সার্কিট ব্রেকার গুলো নেবেন। আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।